হ্যালো বিজ্ঞানী, আজকে আমি একটা সোলার সিস্টেম পাওয়ার ব্যাংক তৈরি করব। এখানে আমি এই সোলার প্যানেলটা ব্যবহার করব। বাজেটের মধ্যে এই প্যানেলটা খুবই ভালো মানের একটা আউটপুট দেয়। তো বিজ্ঞানী চলেন আজকের এক্সপেরিমেন্টটা শুরু করি। প্রথমেই এই সোলার প্যানেলের সাইজ করে একটা পিভিসি বোর্ড কেটে নিয়েছি। সেইটা আপনারা যে কোনো পিভিসি বোর্ড ব্যবহার করতে পারেন, অথবা প্লাস্টিকের পাইপ গরম করে সেটাকে সমান করে আপনারা এর ফ্রেম তৈরি করতে পারেন। আমি এখানে এরকম পিভিসি বোর্ড ব্যবহার করব। এই বোর্ডগুলো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। এইটা 4 ফিট বাই 8 ফিট আকারে থাকে। 4 ফিট বাই 8 ফিট বোর্ডের দাম 1000 থেকে 1200 টাকা নিতে পারে, জায়গা ভেদে দাম কম বেশি হয়। এরকম একটা বোর্ড নিয়েছি, সেই সাথে এর চারদিক দিয়ে ফ্রেম তৈরি করার জন্য এরকম সাইজের আমি পিভিসি বোর্ড কেটে নিয়েছি, যেগুলোকে আমি এখন এখানে বসাবো। প্রথমে এর মাথার দিকে এরকম করে সুপার গ্লু দিয়ে আমি ভালো করে লাগিয়ে দিব। তারপর এই সাইডের গুলো আমি সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেব। এবার এই দিকেরটা লাগিয়ে দেব, এখানে সুপার গ্লু দিয়ে দেব। সর্বশেষ এই সাইডেরটা দিয়ে দেব। এখন এর মাথায় সুপারগুলো দিয়ে দেব। এই তো এর চারিদিকে সুপারগুলো দিয়ে এরকম একটা বক্স আকৃতি তৈরি করে নিলাম। এরকম এইটা বক্সটা এমনভাবে তৈরি হয়েছে যেন এর উপরে এটাকে এভাবে বসানো যায়। এইখানে আমি পাওয়ার ব্যাংকের সার্কিট হিসেবে এইরকম একটা পাওয়ার ব্যাংকের সার্কিট ব্যবহার করব। এই পাওয়ার ব্যাংক সার্কিটটা মিডিয়াম কোয়ালিটির, খুব ভালো যে তা বলবো না, তবে কাজ চালানোর জন্য এইটা হয়ে যাবে। আপনারা চাইলে এর থেকে ভালো পাওয়ার ব্যাংক সার্কিটও লাগাতে পারেন। এই যে সকল পার্টসপাতি আমি ব্যবহার করব সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে নিতে পারেন। এইটাকে আমি যেহেতু এখানে বসাবো, এক সাইড দিয়ে বসাবো, তো এই সাইডে আমি একটু এর জন্য একটা গর্ত করে নেবো বা একটা গ্যাপ করে নেবো এই দিক দিয়ে, যে গ্যাপের মধ্য দিয়ে এটাকে আমি বসাতে পারবো। এই তো এরকম একটা ছিদ্র করে নিলাম, যেটার মধ্যে এই সার্কিটটাকে এভাবে বসিয়ে দেবো। এটাকে আমি এখানে সুপারগুলোর সাহায্যে ভালো করে লাগিয়ে দেবো। যেহেতু আমরা এটা দিয়ে চার্জ দেবো না, টাইপ বি দিয়ে চার্জ দেবো না, সোলার প্যানেলের সাহায্যে চার্জ দেবো, সেহেতু আমি এই ছিদ্রটা, এইটার জন্য কোনো ছিদ্র এখানে রাখি নাই, শুধু আউটপুটের জন্য আমি রেখেছি। এই সার্কিটটাকে এখানে ভালো করে বসিয়ে দিলাম। এখানে আমি পাওয়ার হিসেবে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব। এখানে চাইলে 2টা বা 3টা আমি ব্যাটারি ব্যবহার করতে পারি, তবে আমি একটা ব্যাটারি ব্যবহার করে দেখাবো যে কানেকশনটা কী বা কীভাবে চলে। এখানে 2টা বা 3টা এইভাবে ব্যাটারি দিলে সব থেকে ভালো হতো। আমার কাছে ভালো ব্যাটারি একটা আছে আপাতত, আমি এই একটা দিয়েই কানেকশন করে দেখাচ্ছি। আপনারা সরাসরি 2টা বা 3টা ব্যাটারি প্যারালালি সংযোগ করবেন। ধরেন যে এখানে পজিটিভ, এই পজিটিভেরটা এখানে লাগাবেন, এই নেগেটিভটা এখানে লাগাবেন, এই দুটো আউটপুট নিয়ে আসবেন, সেইটা হবে মেইন আউটপুট। আমি এখানে একটা ব্যাটারি দিয়েই কাজ করব। তো এখানে আমি তার লাগিয়ে নেব। আগে পজিটিভের প্রান্তে একটা তার লাগিয়ে নেব। এই তো পজিটিভ প্রান্তে একটা তার লাগিয়ে নিলাম। এবার নেগেটিভ প্রান্তে আরেকটা তার লাগিয়ে নেব। এই তো পজিটিভ এবং নেগেটিভ তার লাগানো শেষ। এবার ব্যাটারিটাকে এখানে ভালো করে বসিয়ে দেব। ব্যাটারিটা বসার আগে এইখানে আমাকে পাওয়ারে কানেকশন দিতে হবে। এখানে ব্যাটারির পজিটিভ নেগেটিভ যে তার দুটো আছে, এইখানে যে পাওয়ার ব্যাংক সার্কিটটা আছে, এই পাওয়ার ব্যাংক সার্কিটের পজিটিভ নেগেটিভে কানেকশন করে দিতে হবে। এখানে ব্যাটারি পজিটিভ লেখাই আছে, ব্যাটারি নেগেটিভ লেখাই আছে, সেখানে আমি তার দুটাকে ঢালাই করে দিব। এখানে পজিটিভ তারটা সংযুক্ত করে দিব, এখানে বি নেগেটিভ, এখানে নেগেটিভটা সংযুক্ত করে দিব। ওকে, ব্যাটারি কানেকশন ওকে। ভালো করে দেখাচ্ছি, এই যে এখানে বি পজিটিভে পজিটিভ, বি নেগেটিভে নেগেটিভ। এবার ব্যাটারিটাকে এখানে ভালো করে আটকাতে হবে। এখানে চাইলে আপনারা গ্লু ব্যবহার করতে পারেন, সুপার গ্লু ব্যবহার করতে পারেন, অথবা বোথ সাইড টেপ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেবো। এটা সুপার গ্লু দিয়ে এখানে ভালো করে লাগিয়ে দিলাম। ওকে, এই তো আমাদের পাওয়ার ব্যাংকের মেইন কাজটা ওকে। এবার একে চার্জিং সেট আপ করতে হবে। এর জন্য আমি একটা চার্জিং মডিউল নিয়েছি। এই চার্জিং মডিউলটা হাই অ্যাম্পিয়ার পরিবহন করতে পারে, যার কারণে এটাকে আমার নির্বাচন করা। তার থেকে বড় কথা হলো এটা 5 ভোল্ট পর্যন্ত আউটপুট দিতে পারে, এই জন্য এই চার্জিং মডিউলটা আমি নিয়েছি। এইখানে দেখেন চার্জিং মডিউলের ইন প্লাস এবং ইন মাইনাস দেওয়া আছে, এইদিকে প্লাস এদিকে মাইনাস। এইটাতে ইন, এই ইনে আমি এই সোলার প্যানেলের পজিটিভ নেগেটিভ কানেকশন করে দিব। আর এখানে যে আউটপুট দেওয়া আছে ব্যাটারি নেগেটিভ এবং ব্যাটারি পজিটিভ, এই নেগেটিভ পজিটিভে আমি এই ব্যাটারি কানেকশনটা করে দিব। প্রথমে দুটো তার নিয়ে নেব, এই দুটো তার থেকে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ এই দুটো তার বের করে এই পজিটিভ নেগেটিভে কানেকশন করে দিব। এই তো দুটো তার নিয়ে নিলাম। এই তার দুটোকে আগে সার্কিটে কানেকশন করে ফেলি। এই সার্কিটের পজিটিভে এবং নেগেটিভে আমি কানেকশন করে দিব। এই সবুজ তারটাকে আমি নেগেটিভে কানেকশন করে দিব এবং এই তারটাকে আমি পজিটিভে কানেকশন করে দিব।
এখন এই সার্কিটের পজিটিভ নেগেটিভ যে তার দুটো আছে, এখানে যে ব্যাটারির পজিটিভ নেগেটিভ আছে সেই দুটাতে কানেকশন করে দিব। এইখানে দেখেন আমি এইটা পজিটিভে লাগিয়েছি, এইটা নেগেটিভে লাগিয়েছি। এই দুটো তার এখন এইখানে পজিটিভ এবং নেগেটিভে লাগিয়ে দেবো। আমি চাইলে এখানে এই যে চার্জিং ইনপুটটা আছে এখানে আমি প্যানেলের কানেকশন করে দিতে পারতাম, সেটাতে আমার চার্জ কম হবে বলে মনে হচ্ছে, যার কারণে আমি এই হাই অ্যাম্পিয়ারের সার্কিটটা নিয়েছি। এটা লাগিয়ে দেখি যে কীরকম কাজে দেয়। তো চলেন এই ঝালাইটাকে করে ফেলি। এই তো এখানে ভালো করে ঝালাই করে দিলাম। এবার এখানে যে ইন লেখা আছে দেখেন, ইন পজিটিভ এবং ইন নেগেটিভ, এখানে আমি প্যানেলের তার দুটা সংযুক্ত করে দিব। এর জন্য আগে প্যানেলের তার সংযুক্ত করে নেই। এবার এই সোলার প্যানেলের পেছনে দেখেন পজিটিভ এবং নেগেটিভ দুটা ইন্ডিকেট করে দেওয়া আছে। এইখানে নেগেটিভ কানেকশন করলে হবে আর এখানে পজিটিভ কানেকশন করলে হবে। তো আমি এইভাবে কানেকশন করে দিচ্ছি। এইটা আমি নেগেটিভে কানেকশন করব, এই তারটা আমি পজিটিভে কানেকশন করে দেব। ওকে, এই তো এখানে ভালো করে তার সংযুক্ত করে দিলাম। এখন যদি আমি দেখাই আমার রুমের লাইটের যে পাওয়ারটা আছে সেইটাতে কি পরিমাণ এই চার্জ দেয় বা কি পরিমাণ আলো হয় একটা ছোট বাল্ব, সেটা যদি আমি দেখাতে চাই, এইভাবে আমি বাল্বটা ধরবো এখানে ভালো করে তার দুটাকে। এই দেখেন আমার রুমের যে আলো আছে উপরে যে লাইটটা লাগিয়েছি সেই লাইটের আলোতেই এই পরিমাণ গ্লো করতেছে বাল্বটা। তাহলে সূর্যের আলোতে কি পরিমাণ দিবে? আমি যতটুকু জানি, এটা একবার আমি দেখেছি যে সূর্যের আলোতে এটা প্রায় 6 ভোল্ট, 5 ভোল্ট থেকে 6 ভোল্ট হচ্ছে যে আউটপুট দেয়। তো এইটা বেশ ভালো মানের একটা সোলার প্যানেল। তখন এই প্যানেলটা আমি এখানে কানেকশন করে দিব। এইটার যে পজিটিভ নেগেটিভ আছে, এখানে ইন যে পজিটিভ নেগেটিভ আছে, এই ইনে আমি পজিটিভ নেগেটিভ হিসেবে এই সোলার প্যানেলটাকে এখানে কানেক্ট করে দিব। এইভাবে কানেক্ট করে দিব। এই পজিটিভটা আমি পজিটিভ এখানে কানেকশন করে দিচ্ছি, এটা দিলাম, এবং নেগেটিভটা এখানে কানেকশন করে দিব। এই তো কানেকশন করে দিলাম। এবার এই সার্কিটটাকে এখানে সুপারগ্লু অথবা বোথ সাইড টেপের সাহায্যে এখানে ভালো করে লাগিয়ে দিব। তো আমি এখানে সুপারগ্লু দিব না, বোথ সাইড টেপ লাগাবো। এই তো আমি বোথ সাইড টেপ নিয়ে নিলাম। এটাকে এই সার্কিটের পিছনে ভালো করে বসিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। এবার সার্কিটটাকে এখানে ভালো করে এভাবে বসিয়ে দিচ্ছি। আমাদের কানেকশন মোটামুটি একদম শেষ। এবার এই প্যানেলটাকে এখানে ভালো করে বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে আউটপুট পাবো। তো এইটাকে আমি এখানে বসার জন্য সুপারগুলো ব্যবহার করব না, কারণ সুপারগুলো ব্যবহার করলে এখানে যে কোনো সমস্যা হতে পারে। তো আমি এখানে টেপ দিয়ে লাগিয়ে দেবো। তো প্যানেলটাকে এখন পজিশন মতো এভাবে বসিয়ে দিই। তারপর এরকম কস্টেপ নিব। আপনি কালো কালারের কস্টেপ নিলে সবচেয়ে ভালো হয়। আমার কাছে লাল কালারের আছে, আমি এটাই ব্যবহার করব। তো এইটাকে প্যানেলের এই উপর পর্যন্ত ভালো করে এখানে বসিয়ে দেব। এই তো এভাবে দিয়ে দিলাম, এখানে কেটে দিব। এভাবে করে এই সেটটা এভাবে বসিয়ে দেবো। ঠিক একইভাবে এর উপরেও দিয়ে দেবো, এদিক দিয়েও দিয়ে দেবো। এবার এখানে টেপটা ভালো করে লাগিয়ে দেবো। এটা মোটামুটি একটা শক্ত হইলো, খুব আহামরি শক্তের প্রয়োজন নাই। তো এটাকে এখন আমি রোদে রেখে দিলে এটা চার্জ হবে এবং এখান থেকে আমি একটা আউটপুট পাবো। এইটা দিয়ে হচ্ছে যে আমি ঘরের ছোট লাইট বা কারেন্ট গেলে যেরকম ইউএসবি টাইপ সিস্টেম যেগুলো লাইট আছে সেগুলো আমি চালাইতে পারবো। এইটাকে চালিয়ে দেখবো যে আসলে চলে কিনা। এটাকে রেখে দিলাম। এইটার এই ইউএসবি পোর্টে এইটাকে ঢুকিয়ে দেবো। পাও, এই তো এটা চলতেছে। এরকম ছোটোখাটো যে কোনো ইউএসবি টাইপ জিনিসপত্র অথবা মোবাইলও চার্জ দিতে পারবেন, বাটন মোবাইল চার্জ দিতে পারবেন। সে স্মার্টফোন চার্জ দেওয়া এটার জন্য খুব টাফ হয়ে যাবে। এখানে বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে হবে এবং পাওয়ার ব্যাংক সার্কিটটা আছে, এই সার্কিটটা ভালো মানের ব্যবহার করতে হবে, তাহলে আপনারা মোবাইলও চার্জ দিতে পারবেন। তবে এর ভিতরে 2টা লিথিয়াম ব্যাটারি অথবা 3টা লিথিয়াম ব্যাটারি দিলেও এই প্যানেল দিয়ে চার্জ করা সম্ভব। সেক্ষেত্রে হয়তো 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, তবে চার্জ হবে। আজকের এই এক্সপেরিমেন্টটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন। আর পরবর্তীতে কি নিয়ে এক্সপেরিমেন্ট করব সেটাও জানাবেন, আমি চেষ্টা করব সেই এক্সপেরিমেন্ট করার। আর অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী এক্সপেরিমেন্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বিজ্ঞানী, দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।